সামনে আসুন। আমার সামনে গেলে তো আর আপনাদের সমস্যা হবে। ওরকম না, মানে গেছি। হ্যাঁ, সামনে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও একদিন দেরি হয়ে গেছে, ঈদ মোবারক। আর আমি এখানে তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। আপনারা সবাই জানেন যে সবাই ছুটি গেলেও বাহিনীগুলি কিন্তু ছুটি যেতে পারে না, সদস্যরা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করতে হয়। প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এটা কিন্তু অবস্থাও খুবই খারাপ, থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ। এই জন্য থাকার অবস্থাটা কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল, এবং আমরা কীভাবে এটা উন্নতি করা যায় দরকার, যেহেতু তাকে থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। স্যার, এই থানাগুলি যে পরিদর্শন করেছেন স্যার, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা সারাদিনই দেখতেছেন। গত আগের যে বছরগুলি থেকে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো কি খারাপ আপনারাই বলেন। ভালো, তা আপনিই বলতেছেন ভালো, তো আমিও তো ভালোই বলবো। আপনি ম্যাজিকটা যদি জানাই দিলে তো সবাই ম্যাজিক শিখে যাবে, এই জন্য তো ম্যাজিকটা বলা যাবে না। স্যার, আপনি তো কয়েকটা থানা পরিদর্শন করলেন, তো আপনার কি নির্দেশনা ছিল? আমার তো নির্দেশনা আগেই ছিল। আর তারপর স্যার আর দুটো লাইন যদি বলে দিতেন। এখন নির্দেশনা যেন আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন, তারা জেগে থাকে, জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর আরেকটা জিনিস হলো, আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না, আর কোনো নিরীহরা যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে এখান দিয়ে আসবেন আমি ভাবিনি, এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমি আজকে থানা ভিজিটে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা। আর আপনারা জানেন যে সবাই ছুটি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না, এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খোঁজ খবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা। পরিদর্শনে কি কি পেলেন থানাগুলোতে? থানাগুলির অবস্থা আগের থেকে অনেক ভালো, কিন্তু এই যেহেতু এইগুলি ভাড়াটিয়া বিল্ডিং, এই জন্য কতগুলি সমস্যা রয়ে গেছে। এই জন্য এগুলিতে যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় যদি থানাগুলি করে ফেলতে পারি সবচেয়ে ভালো। আর দেখেন পরিদর্শন তো আপনারা নিজেই দেখলেন যে থানায় আসার রাস্তাই নেই, আসারই তো রাস্তা নেই। এই সমস্যাগুলি রয়ে গেছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করতেছি, যেহেতু আফতাবনগরে একটা জায়গা আছে, আমরা যদি ওখানে একটা তাড়াতাড়ি বিল্ডিং করে নিতে পারি, তো এই থানাটা ওখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে, বাহিনীগুলিরও সুবিধা হবে। উপদেষ্টা, নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন মনে হয় আপনারও নজরে এসেছে। প্রশ্নটি জানতে চাচ্ছি যে যেহেতু একটা অ্যালার্মিং এবং সবাই মনে করছে উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে এবং কয়েকটি তার উদাহরণও দিয়েছে, তো এই প্রেক্ষাপটে আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের এই জঙ্গিবাদের উত্থান দমনে এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এখানে মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। উপদেষ্টা মহোদয়, আপনি যেটা বলেছেন, কিন্তু তারা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে, এই ঘটনাগুলো তো আমরা ঘটতে দেখেছি, বিশেষ করে তৌহিদি জনতার নামে। শোনেন, ব্যাখ্যা এখন হলো কি, আপনি 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে।
আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে, এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করতেছেন, জনগণও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের বাহিনীগুলোও চেষ্টা করতেছে। আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই। জঙ্গিবাদ দমনে আপনার বাহিনীর মেসেজ এদিকে কি আচ্ছা যাইতে দেন আর কি। আচ্ছা ভালো থাকেন। এই ভিতরে দেন না, আরে থানা নিয়ে তো থাকবে না। তোরা কি এখানে খাওয়া দিত? দুপুরে খাওয়া গরু মাংস খাসি মাংস মুখস্থ করতেছ না খাইছো, আর রাত্রে পেট নষ্ট হয়ে যাবে, রাত্রে খাওয়া ঠিক আছে তো? আচ্ছা ইয়ে কত জমাও, টাকা জমাও কত? 1,000 জমাও। বিয়ে শাদী করছো? তোমার নাম কি? কার বাচ্চা? আপনার বাড়ি কই? আপনার কুড়িগ্রাম। এখানে বাসা কোথায়? আচ্ছা।